এই 2025 সালের নতুন ঝড় বৃষ্টির অনুভূতি। গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে, তার সাথে হয়েছে ঝোড়ো হাওয়া। সেই হাওয়াতে বাড়িঘর একদম পাতা পড়ে নোংরা হয়ে গেছে, কেননা অনেক দিন ঝড় বৃষ্টি দেখা হয় না। আর কালকে প্রথম যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, দেখে বেশ ভালোও লেগেছে। তার সাথে সাথে একটু অসুবিধার মধ্যেও পড়েছিলাম, যেহেতু আমার ছেলের পরীক্ষা ছিল, লাস্ট পরীক্ষা। স্কুলে গিয়েছিলাম ওকে নিয়ে, একটু অসুবিধায় ছিলাম, টেনশনের মধ্যে দিয়েছিলাম প্রচণ্ড। তা যাই হোক, আজকে সকালবেলা এই যে এখন উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি। এত পরিমাণে নোংরা হয়েছে, এত পরিমাণে পাতা পড়েছে যে ঝাড় না দিয়ে আর সম্ভব হচ্ছিল না। তা যাই হোক, এই যে ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখেছো কত পরিমাণে পাতা পড়েছে, এইভাবে কি থাকা যায় বলো? একটু তো পরিষ্কার করতেই হবে। তা আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, এরপরে আমি সব কাজকর্মগুলো সেরে নেব। কিছু জামা কাপড় রয়েছে, বাসনপত্র রয়েছে, তারপরে সেগুলো করে যাব রান্না করতে। আর এই দেখো আম গাছে কত মুকুল এসেছে। আম গাছে মুকুল আসলেই বুঝতে হবে এবছর ঝড় বৃষ্টি নির্ঘাত হবেই। রান্নাবাড়ি কমপ্লিট শেষ হলো। এখন অনেকটা টাইম লাগলো। সকাল থেকে তো তোমাদের সামনে সেভাবে আসতেই পারিনি, কেননা ঝড় বৃষ্টি হয়েছে। সে ঘর উঠোন ঝাড় দেওয়া, প্রচুর জামা কাপড়, প্রচুর থালা বাসন উলট পালট হয়েছিল, এঁটো কাটা, সেগুলো সব পরিষ্কার করলাম। তারপরে একদম ডাইরেক্ট রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো তোমাদের সেভাবে কিছু দেখাইনি। এই রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে, শুধু দুটো কড়াই রয়েছে বাকি ধোয়া, কড়াই দুটো ধোবো হয়ে যাবে। আর খিদে পেয়ে গেছে, যেহেতু সকাল থেকে কিছু খাইনি, তাই ভাত বেড়ে নিয়েছি, ভাত খেয়ে নেবো। আর ছেলে তো একটু ওদের ওই বাড়িতে গেল, ওর একটু দরকার রয়েছে, ওর কি কাজ রয়েছে, ও সেখানে গেল। কি কি রান্না করেছি চলো সেগুলো তোমাদের দেখিয়ে দিয়ে তারপরে খেতে বসি। ভাত বেড়ে নিয়েছি, ভাত বেড়ে নিলাম আমার জন্য, আর এখানে বাবার জন্য ভাত বেড়ে নিয়েছি। যে উচ্ছে ভাজা দিয়েছি বাবার থালে, এখানে করেছি টমেটোর চাটনি, এখানে রয়েছে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের তরকারি, সাথে ধনেপাতা দিয়েছি এর মধ্যে, আর এখানে যে উচ্ছে ভাজা রয়েছে। তো চলো, এই ছিল আজকে রান্নাবাড়ি, খেতে বসে পড়ি। উচ্ছে ভাজা অল্প করেই নেবো, কারণ দুপুরবেলা আবার খেতে হবে। একবারে নিয়ে নেবো, নিলে এটো হয়ে যাবে, তার জন্য একবারে থালে নিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে খাবো। আর টমেটোর চাটনিটা পরে খাবো। এই বসন্তকালের প্রথম বৃষ্টি হলো কালকে, আর তার পরিবেশটা আজকে বুঝতে পারলাম। বেশ ঠান্ডা ওয়েদার রয়েছে এখন, আর সব কিছুই একটু সতেজ সতেজ মনে হচ্ছে, সবুজ সবুজ চারিদিকটা, বেশ ভালো লাগছে। আমাদের এখানে তেমন বৃষ্টি হয়নি। কালকে যে বিয়েবাড়ি গিয়েছিলাম, ওখানে শুনলাম যে একজনের ঘরের উপরে সে গাছের ডালপালা ভেঙে ঠেঙে পড়ে গেছে, তাতে বোঝা গেল ওই দিকটায় প্রচুর ঝড় হয়েছে। কোথায় এটা সেটা অতটা শুনিনি, তবে এটুকুই বলছিল যে বাড়ির অবস্থা ভীষণ খারাপ, বিয়েবাড়ি থাকতে পারবো না, চলে যাব, এটুকুই শুনলাম। আর এরপরে তো ঝড় হবে, প্রচুর ঝড় হবে, বোঝাই যাচ্ছে। যে পরিমাণে গাছে আমের মুকুল এসেছে, শুনেছি গাছে আমের মুকুল বেশি আসলে, মানে আম যদি বেশি হয় যে বছর, সে বছর ঝড় বৃষ্টির পরিমাণটাও বেশি থাকে। যাদের পাকা বাড়িঘর আছে তাদের তো কোনো ভয় নেই, সব টেনশন ভগবান আমাদের দিয়েছে, আমাদেরই সেটা ভোগ করতে হবে, বহন করতে হবে। কী আর করা যাবে বলো, কপালে যেটা থাকবে সেটা তো ভোগ করতেই হবে। চলো খেয়ে নিই, খেতে বসে দেখো কত বেশি বকে ফেলছি। কালকের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তাই চলে আসলাম আজকে আবার তোমাদের সামনে। আর এখন আমরা সকালবেলা রেডি হয়ে নিয়েছি, যাব একটু হসপিটালে। এই যে আমার ছেলে রেডি হচ্ছে, ওকে নিয়েই যেতে হবে। ওকে বিড়ালে হেঁচড় দিয়েছিল, তার জন্য ভ্যাকসিন নিতে হবে, এর জন্যই যাব এখন। তো চলো বেরিয়ে পড়ি। এখন বাজে সকাল 8:30, 8:45 বাজে। রান্না করে নিয়েছি, সিদ্ধ ভাত করেছি, আর খেয়ে যাব না। যদি না খেয়ে ভ্যাকসিনটা নিতে হয় তাহলে তো আবার ফিরে আসতে হবে, এই কারণেই খাবো না। ওখানে গিয়ে যদি কিছু খেতে পারি তাহলে খেয়ে নেব, যদি বলে যে খেয়ে তারপরে ভ্যাকসিন নিতে হবে তাহলে কিছু হালকা খাবার কিনে খেয়ে নেবে। আর এই যে আমার ভাইজি এসেছে, ও বসে বসে অনেক কথা বলছে, অনেক ডিরেকশন দিচ্ছে ওর দাদাকে, বলছে যে তাড়াতাড়ি জামা পর, নতুন জামা প্যান্ট পর, তুই কি বুঝিস না, বোকা ছেলে, অনেক কিছু বড়দির মতন অনেক ডিরেকশন দিচ্ছে। তা চলো, রেডি হয়ে গেছে ছেলে, আর আমিও বেরিয়ে পড়ি। 8টার সময় বেরোনোর কথা ছিল, ফোন করেছিলাম ওখানে, বলেছিল যে 8টার সময় চলে আসতে, কিন্তু একটু লেট হয়ে গেল। যাই হোক চলো, যেতে যেতে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। কি করবে তুমি? তাই, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাড়ি থাকো, আমরা যাই। ওকে চলো।
চলে আসলাম আর ছেলে হয়েছে যাচ্ছে, দেখো এখনই কত ভিড়, 9টা বাজে, এতটা পরিমাণে ভিড়, লাইন দিতে হবে। চলো সামনে যাই, দেখি টোকন নিতে হবে, টোকন নিয়ে তারপরে লাইনে দাঁড়াতে হবে। ছেলেকে ডাক্তার দেখাতে এসে আমি অসুস্থ হয়ে গিয়েছি, প্রচণ্ড খারাপ লাগছে, শুয়েছিলাম এতক্ষণ, আর এই যে এখন বসে রয়েছি, ছেলে ওই সাইডে বসে রয়েছে। ডাক্তারবাবু এখনও আসেনি, 10টা বেজে গেছে, 8টার সময় আসার কথা ছিল, এখনও ডাক্তারবাবু আসেননি, তা বসে বসে অপেক্ষা করছি। এই যে ছেলে এই সাইডে বসে রয়েছে, কেননা না খেয়ে আসা হয়েছে, এর জন্য আরও অসুবিধাটা বেশি হচ্ছে। এইদিকে তো সবাই রয়েছে। টিটেনাস নিয়ে আসা হলো, এখন এখান থেকে ডেট নেওয়া হবে, তারপরে হচ্ছে ভ্যাকসিন কবে দেবে সেটা আজকেও দিয়ে দিতে পারে, এমনকি ডেট দিলে যেদিন ডেট দেবে সেদিন আবার এসে ভ্যাকসিন নিতে হবে। যে কাজের জন্য এসেছিলাম সেটা হলো না, ভ্যাকসিনটা নিতে পারলাম না, কেননা 30 জনের বেশি এখানে মানে কাগজ জমা নেওয়া হয় না, ভ্যাকসিন দেওয়া হয় না, তো আমাদের তো লেট হয়ে গেছে টিকিট করতে। চলো আজকে ফিরে যেতে হবে, আবার বুধবারে আসার কথা বললো, সেদিন এসে তারপরে ভ্যাকসিনটা পাবো। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে আবার কথা হবে। হসপিটাল থেকে বাড়ি চলে এসেছি, আর এসে স্নানও করে নিয়েছি, কেননা হসপিটালের জামা কাপড় তো ঘরে নিয়ে ঢোকাটাও ঠিক নয়, আর ওসব তো রাখাটাও ঠিক নয়, তা ছেলেও স্নান করে নিয়েছে, আমিও স্নান করে নিয়েছি। আর সকালবেলা সিদ্ধ ভাত রান্না করে গিয়েছিলাম, এই যে ভাত দিয়ে নিলাম, সিদ্ধটা মাখালাম। এখন এর মধ্যে আলু, সিম আর বেগুন, এই 3 রকম সবজি দিয়ে আর কি সিদ্ধটা করেছিলাম, আর সাথে দিয়েছিলাম ডিম সিদ্ধ। এই যে ডিমটা রয়েছে, ডিমগুলোও চুলবো এখন। সিদ্ধ ভাত খাবো এখন, খেয়ে একটু শুয়ে থাকবো, শরীরটা ভীষণই খারাপ লাগছে। হসপিটালে গিয়েও আমি একটা ঘরের ওখানে স্ল্যাব মতো, স্ল্যাব কি একটা শান করা রয়েছে, সেই শানে শুয়েছিলাম, বিশ্রাম ঘর না, ওই বিশ্রাম ঘরে, ওই তো শান মতো, যে চেয়ার মতো, বেঞ্চ মতো, কি উলট পালট বলছি, বেঞ্চ মতো করা রয়েছে, ওখানে শুয়েছিলাম। তারপর ডাক্তারবাবু আসলো, সে সময় উঠে গেলাম ছেলের সাথে। আর এখনো একটু খাওয়া দাওয়া করে শুয়ে থাকবো, কপাল যন্ত্রণা করছে প্রচণ্ড। আমার শরীরটাও ভালো নেই, আর মন মানসিকতাও একদমই ভালো নেই, সেসব তোমাদের কাছে এখন এই মুহূর্তে বলতে পারছি না, কি হয়েছে কি অসুবিধা। সময় হলে একদিন ঠিক তোমরা জানতেও পারবে, যেহেতু তোমরা আমার পরিবারের লোক, আমার সাথে কখন কি হয় না হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। এই যে খেতে বসে পড়েছি, আর ছেলেকেও ওই যে দিয়ে দিলাম, ও এখন বসবে খেতে। তো ভিডিওটা তো কালকে শুরু করেছি, আর এখন শেষ করে দেবো, কেননা ভালো লাগছে না। একটু কেমন হয়েছে, কতটা কি করেছি, যেটুকুই করি তোমরা একটু মানিয়ে নিও, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, তোমাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। তো চলো আজকের মতো এখানেই রাখছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, টাটা।